নমস্কার, বইপিয়ন আশায় আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেকেই আমার কাছে তন্ত্র সমৃদ্ধ এবং হরর বইয়ের সাজেশন চেয়েছেন, তো সেরকমই একটি বই রিসেন্ট পড়ে শেষ করলাম, মনীষ মুখোপাধ্যায়ের লেখা রক্ষা কবচ। তো এটি সম্পর্কে কিছু আলোচনা চলুন আপনাদের সাথে ভাগ করে নিই। এবং প্রচ্ছদটি দেখুন, ভীষণ সুন্দর একজন দেবীর ছবি এবং সাথে একটি হাত, সাথে একটি গোমেদ পরানো রয়েছে। ভীষণ ইউনিক। দীপঙ্কর ভদ্রই প্রচ্ছদটি করেছেন, আমার ভীষণ ভালো লেগেছে। এই বইটিতে মোট 8টি গল্প রয়েছে, অলৌকিক, হরর, তন্ত্র, বিভিন্ন টাইপের গল্প। যেমন ধরুন, আমাদের যুক্তিবাদী মন, আমরা কিন্তু সহজে মানতে চাই না ভূত, প্রেত বা অন্যান্য কিছুর আভাস। কিন্তু কিছু ক্ষেত্রে এই গল্পগুলো পড়তে পড়তে আপনাদের মনে হবে আপনাদের সেই বিশ্বাসে আঘাত হানছে। যেমন ধরুন, একটি গল্প এখানে রয়েছে। বীরভূমের একটি গ্রামে একটি মানুষ যায়, সেখানে গিয়ে তিনি একজন তান্ত্রিকের সম্মুখীন হন। সেই তান্ত্রিককে দেখে তার যুক্তিবাদী মন তাকে মানতে বাধা দেয় যে তন্ত্র মন্ত্র বলে কিছু হয়। তো তিনি সেই তান্ত্রিকের সঙ্গে কিছু বাকবিতণ্ডা বা ঝামেলায় জড়িয়ে পড়েন। তান্ত্রিককে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং যাওয়ার আগে তান্ত্রিক তাকে অভিসম্পাত দিয়ে যান যে তিনি ঝাড়ে মূলে শেষ হয়ে যাবেন। এটিকে তন্ত্র প্রক্রিয়ায় মারণ ক্রিয়া বলে, যে এই মারণ ক্রিয়া যদি কারোর উপর প্রয়োগ করা হয় তাদের পরিবারের সকলের মৃত্যু হয়, সে সমেত। তো লোকটি বিশ্বাস করে না, কিন্তু বাড়ি ফিরে গিয়ে দেখে সত্যি এই জিনিসটি হতে চলেছে। তার স্ত্রী, তার সন্তান একে একে তাকে ছেড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কি হয় তারপর? কিংবা আরও একটি গল্প, যেখানে রয়েছেন বৃদ্ধ হরিনারায়ণ শাস্ত্রী। তিনি হঠাৎ করেই একটি গোমেদ বা যাকে বলা চলে রক্ষা কবচ, এরকম একটি কিছু হাতে পান। অবশ্যই সেটি সাধনার মাধ্যমে, এবং যার মাধ্যমে তিনি ভূত, ভবিষ্যৎ এ সমস্ত দেখতে পেতে শুরু করেন। তারপর ধীরে ধীরে তার জীবন এগুতে থাকে, তিনি এবং নিজেও জানতে পেরে যান তার নিজের মৃত্যু কবে হবে। তার কাছে গল্প শুনতে আসে বেশ কিছু ছেলে, যেটি পড়লে আপনার কিছু ক্ষেত্রে তারানাথ তান্ত্রিকের কথাও মনে হতে পারে। সেরকমই একটি চরিত্র আমার মনে হয়েছে এই বৃদ্ধ হরিনারায়ণ শাস্ত্রীকে। তারপরে রয়েছে একটি মানসিক হাসপাতাল। সেখানে হঠাৎ করেই একের পর এক রোগী মারা যেতে শুরু করে, ঠিক আছে, এবং মৃত্যুর সময় তাদের প্রত্যেকের চোখ থাকে বিস্ফারিত, ঠোঁটের কোণে লেগে থাকে রক্ত। একটা অদ্ভুত সিচুয়েশন। পুলিশ আসে, সেখানে বিভিন্ন ডক্টরস আসে, কিন্তু কিভাবে তাদের মৃত্যু হচ্ছে, যেহেতু এটা মেন্টাল হসপিটাল, একটা দুটো মৃত্যু প্রথমে স্বাভাবিকভাবে ধরা হয়, কিন্তু দেখা যায় একের পর এক এরকম মৃত্যু ঘটতেই চলেছে। এবং মৃত্যুর আগে তারা এক অদ্ভুত দর্শন, হাড় জিরজিরে বৃদ্ধা একজন মহিলাকে দেখতে পায়। এবং এই মৃত্যুর যে হত্যাকাণ্ড শুরু হয়েছে 1 মাস আগে, সেই মানসিক হাসপাতালে একজন ছেলে এসে ভর্তি হয় তার আসার পর থেকে। সে ডাক্তারবাবুর কাছে স্বীকার করে সে বেতালিকে দেখতে পাচ্ছে। কি এই বেতালি? মানুষ ভালোবাসে, ভালোবাসার মানুষকে নিজের কাছে আঁকড়ে ধরে রাখতে চায়, কিন্তু এই আঁকড়ে ধরে থাকা যদি কিছু ক্ষেত্রে অভিসম্পাত ডেকে আনে। তান্ত্রিকের কাছে যায় এবং কিছু রিচুয়ালস প্রয়োগ করে, তার ফলে ভয়ঙ্কর এক অপশক্তি জেগে ওঠে। কিভাবে মুক্তি পায় সেই হাসপাতাল সেই বেতালির হাত থেকে? বা আরও একটি গল্পের মধ্যে রয়েছে, যেমন ধরুন, কোনটা বলা চলে, মোট 8টি গল্পের সংকলন, সব কিছু তো আমি স্পয়লার দেবো না। যেগুলো যেগুলো আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, যেমন দেবী বজ্র চর্চিকা, দেবী সম্পর্কে এখানে বেশ কিছু তথ্য আমরা জানতে পারি। বা যেমন ধরুন, একটা শিল্পী, সে ছবি আঁকতে, মূর্তি করতে ভালোবাসে। তো এরমভাবে সে একদিন রোমে যায়, রোমে গিয়ে একটা দেবীর পটচিত্র বা মূর্তি সে কিছু একটা পায়, সেটা পটচিত্রটির সাথে এনে সেই মূর্তিটি সে গড়ার চেষ্টা করে, এবং ভুলবশতই সেই মূর্তিটির প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। কি হয় তারপর? ঘুমের ঘোরে সে দুঃস্বপ্ন দেখতে শুরু করে, সেই দেবী তাকে স্বপ্নে দেখা দিতে থাকে। শেষমেশ কি পরিণতি হয় সেই শিল্পীর, জানতে হলে আপনাদের পড়ে দেখতে হবে মনীষ মুখোপাধ্যায়ের লেখা রক্ষা কবচ। আমি আবার উল্টো ধরেছি, সরি। মনীষ মুখোপাধ্যায়ের লেখা রক্ষা কবচ, অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত 8টি অলৌকিক গল্পের সংকলন। প্রত্যেকটি অলৌকিক, ভয়ের এবং একদম ইউনিক। তো আপনারা যদি কেউ রক্ষা কবচ বইটি পড়ে থাকেন, অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে জানাতে ভুলবেন না। আজকের জন্য নমস্কার।